উদখুলু মাসাকিনাকুম, তোমরা সবাই নিজ নিজ গর্তের ভিতরে ঢুকিয়া যাও। জুড়ে বলি সুবহানাল্লাহ। তারপরে পিপিলিকা বলল, লা ইয়াহতিমান্নাকুম সুলাইমান। এই পিপিলিকার কথাকে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে তার কালাম বানাইয়া দিয়ে দিলেন। জুড়ে বলি সুবহানাল্লাহ। ওই জায়গার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন পিপিলিকার কথাকে উঠাইলেন। পিপিলিকা বলতেছে যে, রে পিঁপড়ার সাম্রাজ্য, তোমরা সবাই গুহার মধ্যে ঢুকে পড়ো, নতুবা সুলাইমানের সৈন্য বাহিনীর পায়ের চাপ তোমাদের শরীরের মধ্যে লাগিয়া তোমরা বাঙ্গিয়া চুরমার হয়ে যাইবা। আই রিপিট দিস লাইন, তোমরা বাঙ্গিয়া কাচের গ্লাসটা পড়ার পরে যেভাবে ছাতু হয় বাঙ্গিয়া তোমরা টুকরা টুকরা হয়ে যাইবা। ওই কথার উপরে ওই অস্ট্রেলিয়ার বিজ্ঞানী বলল, আল্লাহ বোধহয় ভুল করেছেন। জুড়ে বলি নাউজুবিল্লাহ। পিপিলিকার শরীর তো বাঙ্গিয়া টুকরা টুকরা হওয়ার কথা নয়। জুড়ে বলি সুবহানাল্লাহ। ওই হাজার হাজার মানুষের মহাসমুদ্রের মধ্যে আলহামদুলিল্লাহ একটা পাঞ্জাবি ওয়ালা দাঁড়াইয়া গেল। জুড়ে বলি আল্লাহু আকবার। দাঁড়াইয়া বলল, হে ইউরোপিয়ান বিজ্ঞানী রাস্তা, তোমরা জানো আমার আল্লাহ যদি লা ইয়াহতিমান্না বলেছেন, পিপিলিকার শরীর ভাঙ্গিবে বলেছেন, নিশ্চয় পিপিলিকার মধ্যে এমন কিছু জিনিস আছে যার কারণে পিপিলিকা টুকরা টুকরা হইয়া যাইবে। জুড়ে বলি সুবহানাল্লাহ। আমার যুবক ভাইরা সবাই অবাক হইয়া গেল। হুজুরকে ডাকিয়া স্টেজের মধ্যে উঠানো হলো। তিনি বললেন, আমার মাওলা যখন লা ইয়াহতিমান্না টুকরা টুকরা হইবে এই কথা যখন আমার আল্লাহ বলেছেন, নিশ্চয় পিপিলিকার ভিতরে কিছু আছে। জুড়ে বলি সুবহানাল্লাহ। ওই সময় আল্লাহর বান্দা মাওলানা বললেন, রে ইউরোপিয়ান বিজ্ঞানীরা, তোমরা সবাই কয়েকটি পিপিলিকাকে ধরো, দরিয়া ওই পিপিলিকাকে ল্যাবের মধ্যে নিয়ে যাও। ল্যাবের মধ্যে গিয়া তোমরা পিপিলিকাকে ভালো করে পরীক্ষা করো। সঙ্গে সঙ্গে বিজ্ঞানীরা 4-5টা পিপিলিকাকে দরিয়া ল্যাবের মধ্যে নিয়ে গেলেন। নিয়ে যাওয়ার পরে পিপিলিকার শরীরটিকে ভালো করে তারা পরীক্ষা নিরীক্ষা করলেন। পরীক্ষা নিরীক্ষা করার সঙ্গে সঙ্গে 12টা বিজ্ঞানী বলে ফেলল, লা ইলাহা ইল্লাল্লাহ। পিপিলিকার বিজ্ঞানীরা তারা পেলেন আল্লাহ রাব্বুল আলামিন পিপিলিকার শরীরের মধ্যে কাইটিন নামক একটা জিনিস রেখেছে। কাইটিন, CHITIN। কাইটিন হলো 3 প্রকার। এক প্রকারের নাম হলো আলফা বিটা গাম্মা, লাস্ট গাম্মা। ও প্রিয় ভাইরা রে, পিপিলিকার শরীরের মধ্যে আলফা নামক একটা জিনিস থাকে, যেই জিনিসটা হলো আল্লাহ রাব্বুল আলামিন এক ধরনের গ্লাস ফাইবার দিয়া পিপিলিকার শরীরকে সাজাইয়াছেন। জুড়ে বলি সুবহানাল্লাহ। এর জন্য দেখবে আমাদের দাদিরা পাকঘরের মধ্যে পিপিলিকাকে মারার সময় পিপিলিকাকে পায়ের চাপ পাইয়া ফিসে না তারা গুটি গুটি হইয়া যায়। জুড়ে বলি সুবহানাল্লাহ। 12টি বিজ্ঞানী বলল, এটা সাধারণ কোন মানুষের কিতাব নয়, এটা সত্যি মুসলমানরা যাকে আল্লাহ বলে। আমরা সবাই ওই আল্লাহর বান্দার কাছে হাত রাখিয়া কলিমা পড়ে নিলাম। জোরে বলি সুবহানাল্লাহ। এই কোরআন শরীফের আলোচনা হচ্ছে, এই কোরআন শরীফের মাদ্রাসা। আমার দুঃখ লাগে যখন মাদ্রাসার কমিটির মানুষ ভিক্ষা করে গিয়ে সমাজের মধ্যে এই কোরআন শরীফ ছাড়া আপনি জান্নাতি কিভাবে হইবে, এই কোরআন শরীফ ছাড়া আল্লাহর সম্মুখে কিভাবে দাঁড়াইবা, এই কোরআন শরীফ ছাড়া আপনি মারা যাওয়ার পরে আপনার ফুলির হক কাকে দিয়ে দেওয়াইবা। এমন আছে সমাজের মধ্যে দেখা যায় হাজার হাজার কোটি টাকার সম্পত্তি রাখিয়া বাবাটা মারা গেল, একটা দুইটা ছেলে, একটা ছেলে মদুরি আর একটি ছেলে গাঞ্জু
সকলের সাথে বিয়া দেওয়ার পরে বছরের পর বছর যায়, এই বইনের খবরটা তারা নেয় না, ঠিক কিনা? এমনও আছে আমার শিলচরের মধ্যে, আমি নাম বললে অসুবিধা হবে, আমার কাছের মানুষ, অনেক দিন আগে কয়েক কোটি কোটি টাকার সম্পত্তি রাখিয়া তিনি মারা গিয়েছেন। ছেলেরা আছে, কিন্তু ওই ছেলেরা তাদের বাবার কবরের চিহ্নিত করতে পারে না, কবরের গালাকে খুঁজাইয়া বাইর করতে পারে না। জুড়ে বলি নাউজুবিল্লাহ। যদি আপনি আপনার ছেলে দিয়ে যদি কবরের গালাকে যদি চিনাইতে চাও, তাইলে খলিলিয়ার মাদ্রাসার এক একজন খাদিম হইয়া যাও, আর এই খাদিমকে আল্লাহ রাব্বুল আলামিন স্পেশাল ভাবে জান্নাতের মধ্যে দেখা করবেন খাদিমের সাথে। জুড়ে বলি সুবহানাল্লাহ। দারুস সালামের মধ্যে কোরআন প্রেমিক মানুষদের সাথে আল্লাহ পাক সাক্ষাৎ করবেন। জুড়ে বলি সুবহানাল্লাহ। আমার প্রিয় ভাইরা রে, তাইলে শুনেন, ও দুনিয়ার জমিনের মুসলমান ভাইরা, এই দুনিয়ার জমিনে আমি যুবক ভাইদেরকে দিয়ে একটা তুলনা দিতে চাই। যুবক ভাইরা রে শুনেন, আপনারা আমাদের দেশের গায়ক অরিজিৎ সিং এর গানের মতো বাংলাদেশের একটা গায়ক সেই গানটি গাইতে পারে কি পারে না? আমার বাবাজিদের আমলের গায়কের নাম কুমার শানু গানের মতো বর্তমানের বাচ্চারা অনেক আছে, গাইতে পারে কি পারে না? ও মুসলমান ভাইরা, বুঝার জন্য বলতেছি, একমাত্র কিয়ামতের ভিতরে একটাই কিতাব, যে কিতাবের মতো অন্য কোন মানুষ এই কিতাবের ছোট ছোট সূরার মতো, এই কিতাবের একটা আয়াতের মতো অন্য আয়াত বানাইয়া দেখাইতে পারবে না। জুড়ে বলি সুবহানাল্লাহ। দলিল কোথায়? আল্লাহ রাব্বুল আলামিন একটা চ্যালেঞ্জ দিলেন। আপনারা সমাজের মধ্যে যারা আল্লাহর কোরআনুল কারীমকে আমাদের মুল্লাদের কিতাব মনে করি, ইমামদের কিতাব মনে করি, আজকের পরে ভুল ধারণাকে আপনি বদলান। এই দুনিয়ার জমিনে আল্লাহ রাব্বুল আলামিন একটা চ্যালেঞ্জ দিলেন, আম ইয়াকুলুনা ইফতারা কুল ফাআতু বিসূরাতিম মিসলিহি ওয়াদউ মান ইসতাতা'তুম মিন দুনিল্লাহি ইন কুনতুম সাদিকিন। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, রে দুনিয়ার মানুষ, তোমরা যদি আমি আল্লাহর কিতাবকে যদি আল্লাহর কিতাব মানো না, তোমরা যদি এটা মানুষের বানাইল কিতাব মনে করো, আল্লাহর কিতাবকে যদি তোমরা আল্লাহর কিতাব মনে করো না, কুল ফাতু বিসূরাতিম মিসলিহি, তাইলে আমার কোরআনুল কারীমের মধ্যে বড় বড় বিশাল বিশাল সূরা আছে, ওই সূরাদের মতো সূরা না, সামান্য ছোট্ট একটা সূরার মতো একটা সূরা বানাইয়া দেখাও। ও যুবক ভাইরা, আজকে ১৫০০ বছর হইয়া গেল, কোন মায়ের দুধের ভিতরে এমন পাওয়ার নাই, কোন মায়ের সন্তান কোরআনের মতো করে একটা ছোট্ট সূরা বানাইয়া দেখাইতে পারলো না। জুড়ে বলি না সুবহানাল্লাহ। এই কোরআনকে আমরা বাড়িয়ে ঘরের কোণার তারিয়ার মধ্যে রাখি, ঠিক কিনা? সময় পাইলে আমার মায়েরা শুনেন, বোনেরা শুনেন, সময় পাইলে আমার মা বোনেরা সলমান খানের কমেডি উঠাইয়া দেন বাচ্চাদের হাতে, শাহরুখ খানের কমেডি বাচ্চাদের হাতে উঠাইয়া দেন। ও যুবক ভাইরা, আজকের পরে বাচ্চাদের হাতে ওইগুলা উঠাইয়া দিবেন না দয়া করে। বাচ্চাদের হাতের মধ্যে আপনি যদি আপনি সময় পান, তাইলে আল্লাহর কোরআনুল কারীমের সামান্য অর্থগুলা বাচ্চাদের সম্মুখে দিয়া রাখো। কারণ হলো, তুমি বৃদ্ধ হওয়ার পরে এই বাচ্চা তোমাকে একা রাখিয়া খাবার খাইবে না। ও আমার যুবক ভাইরা শুনেন, এই যে দুনিয়ার জমিনে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের শান বাড়াইতে গিয়া আরেকটা চ্যালেঞ্জ করলেন। আমাদের দুনিয়ার জমিনের মধ্যে অদৃশ্য জিনিসের শক্তি বেশি না দৃশ্য জিনিসের শক্তি বেশি? অদৃশ্য। ও যুবক ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার জমিনে যত জাদুকর মহা জাদুকর আছেন, মোবাইলের মধ্যে এমন বাবা দেখা যায় যে বাবার সম্মুখে দাঁড়ানোর পরে
বাবা সবকিছু নম নম বলে বলে দিতে পারে, ওই বাবা সহকারে আল্লাহ রাব্বুল আলামিন একটা চ্যালেঞ্জ মুখের মধ্যে মারলেন। জুড়ে বলি সুবহানাল্লাহ। এই চ্যালেঞ্জ আপনাদেরকেও দিচ্ছি, কারণ আমরা সবাই কুরআনওয়ালা। জুড়ে বলি আলহামদুলিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন চ্যালেঞ্জ দিলেন, কুল লা ইন ইজতামাআতিল ইনসু ওয়াল জিন্নু আলা আইয়াতু বিমিসলি হাযাল কুরআন। আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার জমিনে যত জিন্নাত আছে, দেখা যায় না অদৃশ্য শক্তি, যত জাদু আছে, যত মন্ত্র আছে, প্রত্যেক মন্ত্রওয়ালাকে, প্রত্যেক জাদুওয়ালাকে আল্লাহ রাব্বুল আলামিন চ্যালেঞ্জ দিলেন, তোমরা যদি ইনসান মানুষকে সাহায্য করো, ইনসান যদি জিন্নাতকে সাহায্য করো, জিন্নাত যদি ইনসানকে সাহায্য করো, সাহায্য করার পরেও তোমরা যদি আমি আল্লাহর কোরআনের মতো একটা কোরআনকে বানাইয়া দেখাও, বলেন তো যুবক ভাইরা, কিয়ামত হইয়া যাইবে, ১৫০০ হইয়া গেল, কোন মানুষ কি কোরআনের মতো একটা কোরআন বানাইয়া দেখাইতে পেরেছে? জি কথা বলি, পেরেছে? সবাই বলি পেরেছে। কিন্তু ম্যাথসের বইয়ের মুখা, ম্যাথসের বই আছে না নাই? সবাই ও সাসাই তো মেইন ওখানে মাটি দিয়া তাহলে শরম পাইতাম মনে বাইরে না। বিজ্ঞানের মতো বিজ্ঞানের বই আছে না নাই? সবাই বলি আছে না নাই? ইংলিশের মতো ইংলিশ বই আছে না নাই? গ্রামারের মতো গ্রামারের বই আছে না নাই? স্যারের মতো স্যার আছে না নাই? স্কুলের মতো স্কুল আছে না নাই? কিন্তু আলহামদুলিল্লাহ ও প্রিয় ভাইরা, কোরআন আল কারীমের মতো কোরআন টোটাল ১৫০০ বছর হয়ে গেল, আজ পর্যন্ত একটা কোরআনের মতো কোরআন বাহির করতে পারলো না, কিয়ামত পর্যন্ত পারবে না। জুড়ে বলে সুবহানাল্লাহ। আমার যুবক ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন বললেন, লা ইয়াতুনা বিমিসলিহি ওয়ালাউ কানা বা'দুহুম লিবা'দিন যাহিরা। কিয়ামত হইয়া যাইবে, কোন মানুষ কোরআনের মতো কোরআন বানাইতে পারবে না। ও যুবক ভাইরা রে, তাইলে শুনেন, এই কোরআনকে যদি আপনি জিজ্ঞাসা করেন, রে কোরআন, তোমার মধ্যে এমন কি জিনিস আছে, তোমার মধ্যে সোসাইটি, তোমার মধ্যে রাজনীতি আছে কিনা নাই? ও কোরআন, তোমার মধ্যে সমাজের মেম্বার নীতি আছে না নাই? পঞ্চায়েত নীতি আছে না নাই? এমএলএ গিরি আছে না নাই? এমপি গিরি আছে না নাই? কোরআন বলে আলহামদুলিল্লাহ, আমার ভিতরে প্রত্যেক নীতি আছে। জুড়ে বলি সুবহানাল্লাহ। আল্লাহর কোরআন বলে, ওয়ানাজ্জালনা আলাইকাল কিতাবা তিবয়ানান লিকুল্লি শাই। আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেক জিনিস দিয়ে, প্রত্যেক জ্ঞান দিয়ে এই কোরআন, আমি কোরআনকে দুনিয়ার জমিনে পাঠাইয়াছেন। জুড়ে জুড়ে বলি সুবহানাল্লাহ। আমার প্রিয় ভাইরা রে, এই কোরআন দয়া করে পায়ের মধ্যে ধরি। ও প্রিয় ভাইরা, দয়া করে আপনাদের ছেলেদেরকে, আপনাদের মেয়েকে কোরআনটা শেখানোর চেষ্টা করেন। ও প্রিয় ভাইরা রে, সমাজের মধ্যে যদি বাচ্চাদেরকে কোরআনওয়ালা বানাইয়া নেন, সমাজের মধ্যে যদি বাচ্চাদেরকে যদি কোরআনওয়ালা বানাইতে পারেন, দেখতে দিন না, তারা দেখতে দিন না, দেখতে লাগে না হুজুর। জি হবে ইনশাআল্লাহ। জি দয়া করে। আল্লাহ 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 আল্লাহ
মন প্রেমের ডোরি বান্ধো রে মন ওই মদিনার সাথে রে পরিচয় তুমি লাগাও রে মন পরিচয় তুমি লাগাও রে মন আল্লাহর কোরআনের সাথে রে আল্লাহ 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 আল্লাহ। একটু সম্মুখে আসেন। ও আর জায়গা নাই হয়েছে। আমার প্রিয় ভাইরা বলতেছিলাম, যদি আপনার এই সাউন্ড ঠিক আছে দাদা, কম করবেন না। আমার ভাইরা শুনেন, যদি আপনাদের বাচ্চাদেরকে যদি কোরআনওয়ালা বানাও, বাচ্চাদেরকে যদি আপনি হাদিসওয়ালা বানাও, তাইলে আপনার বাচ্চা আপনি বৃদ্ধ হওয়ার পরে আপনাকে একা কুঠার মধ্যে রাখিয়া, একা রুমের মধ্যে রাখিয়া আপনার বাচ্চা খাবার খাইবে না। সমাজের মধ্যে এমন মানুষ আছেন দেখা যায়, মা বৃদ্ধ বয়স্ক আতুর হাঁটাহাঁটি করতে পারেন না, যে মা আপনাকে পায়খানা গুলা সাফ করে দিয়েছেন, ওই মাকে আমার সমাজের যুবকেরা লাগা একটা রুমের মধ্যে রাখিয়া ওই যুবক বিবি বাচ্চা নিয়ে খাবার খায়, আছে না নাই? আমার যুবক ভাইরা তাইলে শুনেন, তোমার মা তোমাকে কত আদর করেছেন, কত মহব্বত করেছেন। তোমার বাবা তোমাকে পড়ানোর জন্য, তোমার বাবা তোমাকে বাদ দেওয়ার জন্য, তোমার বাবার শরীর থেকে গ্রামের গন্ধ যায় নাই, গ্রামের গ্রাম যায় নাই। আমার প্রিয় ভাইরা রে, তোমার বাবা তোমাকে খাবার দেওয়ার জন্য ঈদের সময় পিছলা লুঙ্গি লাগাইয়া ঈদগার ময়দানে গিয়েছে, কিন্তু তুমি কিভাবে তোমার বাবাকে বলিয়া থাকো? তার কারণ হলো রে আমার ভাইরা, আমার বাবারা যদি ছেলেদেরকে মেয়েদেরকে যদি আল্লাহর কোরআনের শিক্ষা দিয়ে দে, আল্লাহর কোরআনের দিকে যদি ডাকিয়া আনতে পারে, তাইলে সমাজ থেকে খারাপ জিনিসটা উঠিয়া যাইবে, ঠিক কিনা? আমার প্রিয় ভাইরা, আজকে মনে মনে ওয়াদা করেন রব্বুল আলামিন, যা হয়েছে হয়েছে, আমরা সবাই চেষ্টা করব। আপনারা তো আছেন মাদ্রাসার সাথে, আল্লাহ আমরা আরো চেষ্টা করব যাহাতে বাড়ির মধ্যে ছোট ছোট বাচ্চাদেরকে কোরআনের জ্ঞানী বানাইতে পারে। জুড়ে বলি আমিন। ও আল্লাহ রব্বুল আলামিন, আপনি আমাদেরকে এমন সাহায্য করেন, সহযোগিতা করেন, যাহাতে আমরা কোরআনের জ্ঞানের সাথে ইংলিশ, বেঙ্গলি, সায়েন্স, ম্যাথমেটিক্স এর জ্ঞানী বানাইতে পারি আমাদের বাচ্চাকে। আল্লাহ তুমি তৌফিক করে দাও। জুড়ে বলি আমিন। আমার প্রিয় ভাইরা তাইলে শুনেন, এই যে মাদ্রাসা হয়েছে, মাদ্রাসার মধ্যে তালেবুল ইলম আছে, জানেননি ও প্রিয় ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিনের আরশ পর্যন্ত এই তালেবুল ইলমের শ্রদ্ধা করে। জুড়ে বলি সুবহানাল্লাহ। ও প্রিয় ভাইরা, এই যে ছোট ছোট মনাদেরকে দেখতেছেন, ও প্রিয় ভাইরা, একটু আগে ছেলে যে নাতে রাসূল গাইলো, ও প্রিয় ভাইরা, যদি ওদের মা বাবা চাইতো ওই বাচ্চাদেরকে স্কুলের মধ্যে পড়াইতো, কিন্তু আল্লাহর ভালোবাসা নিয়ে মাদ্রাসার মধ্যে দিয়েছে। তাদের মা বাবা কি শুধু একা জান্নাতে যাইবা না, আপনাকে নিয়েও যাইবা। ও প্রিয় ভাইরা, সমাজের মধ্যে বিশেষ করে অন্য আলিম উলামারা ও যাদের ভিতরে কোরআন থাকে, তারা সবাই সমাজের প্রত্যেক মানুষের ব্যাপারে সুচিন্তা করে। ও যুবক ভাইরা, বড় দুঃখ লাগে। ও যুবক ভাইরা রে, ওই যে ছোট ছোট বাচ্চারা গ্রামের বাড়ি গিয়ে গুয়া চান্দা করে। ও যুবক ভাইরা, তুমি মোবাইলের রিচার্জ করার জন্য 350 টাকা মোবাইলের মধ্যে ডালতে পারো, কিন্তু এমন সময় ওই মাদ্রাসার নামে 100 টাকা আমার যুব সমাজ দিতে পারে নাই, ঠিক কিনা? ও আমার মুসলমান ভাইরা রে, অনেক বাড়ি দেখা যায় হুজুর তার বাচ্চাদেরকে নিয়ে মানুষের বাড়ির দরজায় গিয়ে দাঁড়ান, ওই ঘর থেকে ওই মালিক মুখটা নিমরা বানাইয়া খালা বানাইয়া বাইর হয়। বড় দুঃখ লাগে।
তারা তাদের লাভের জন্য নয়, কোরআনুল কারীম শিখিয়া আপনার মসজিদে নামাজ পড়াইবে, আপনার জানাজা করাইবে। ও আমার যুবক ভাইরা, কোন মাস্টার জানাজা করাইতে পারে না। আমার যুবক ভাইরা রে, দুনিয়ার জমিনে আসার সময় আপনার আমার দাদি মসজিদের ইমাম থেকে ফু নিয়েছেন মাইকে দেওয়ার জন্য। যাওয়ার সময় ইমাম সাহেব আলিম উলামারা জানাজা পড়াইয়া মিনহা খালাকনাকুম পড়বে। আমার দুঃখ লাগে রে আমার প্রিয় ভাইরা, এই গ্রামের মধ্যে যারা আপনারা উপস্থিত হয়েছেন, আমাদের বাড়ির মধ্যে পালং আছে, বিশাল বড় বড় চকি আছে, কিন্তু এই যে জান্নাতি মেহমানেরা, আল্লাহর আরশের দুলালেরা মাদ্রাসার মধ্যে ঠান্ডার মধ্যে ঘুমায়। ও প্রিয় ভাইরা, বড় দুঃখ লাগে, মাদ্রাসার মধ্যে ফমল থাকে না, খাবার থাকে না, শুধু ডাল খায়। এমন দুঃখ লাগে যুবক ভাইরা। আল্লাহর কোরআনুল কারীম শিখিয়া তারা তোমাকে হেদায়েতের পথে ডাকবে। ও যুবক ভাইরা, আমরা যেন দোয়া করি, আল্লাহ খলিলিয়া মাদ্রাসাকে তুমি আমাদের জন্য কিয়ামত পর্যন্ত বরকরার রাখো। জোরে বলি আমিন। ও যুবক ভাইরা রে, শুনো, সমাজের মধ্যে এমন বাবা আছেন, ও যুবক ভাইরা, মুসলমান, ও যুবক ভাইরা, কোরআনওয়ালা মানুষ মাকে বাবাকে সেটাইতে পারে না, মাকে বাবাকে একা ঘরের মধ্যে রাখতে পারে না। আমি একদিন জুমার নামাজ পড়াইতেছিলাম শিলচরের মধ্যে, নাগাটিলার মধ্যে পড়ানোর পরে মসজিদ থেকে বাইর হইলাম। বাইর হওয়ার পরে একটা মানুষ আমাকে বলল, ও মোল্লা বেটা, সামান্য দাও। এই মানুষের চেহারার দিকে তাকাই আমি বললাম, বাবা তোমাকে দিব, আমাকে প্রথমে বলো তোমার কি আওলাদ নাই? ওই সময় ওই বাবা বলল, বাবারে 3টা আওলাদ আছে, একটা আওলাদ আমি মাস্টার বানাইয়াছি, একটা আওলাদ আর্মির মধ্যে চাকরি করতেছে, আর একটা আওলাদ কন্ট্রাক্টর। আমি বললাম, বাবা তোমার কি অবস্থা? ওই সময় আমাকে ওই বাবা বলল, রে আমার মাওলানা সাহেব, শোনো, আমার 3টা ছেলেকে আমি শুধু জেনারেল জ্ঞান দিয়া জ্ঞানী বানাইয়াছি। তোমার মতো যদি টকি পাঞ্জাবি লাগাইতাম, দেখা না থাকলেও আমার বাচ্চা আমাকে বৃক্ষের মধ্যে ফাটাইতো না। এই কথা শোনার সঙ্গে সঙ্গে আমি কাঁদা আরম্ভ করলাম। আমি বললাম, হায় হায়, এত নিষ্ঠুর কি হবে হইল? এই বাবা আমাকে বলল, রে মাওলানা সাহেব, আমার বাচ্চারা তাদের মাকে এবং আমাকে ঘর থেকে বাহির করে দিয়েছে, আর বলে বুড়া বুড়ি তোমাদের জায়গা নাই বিল্ডিং এর মধ্যে, জায়গা খাও, জায়গা ল্যাটিন করো, তোমাদের জায়গা আমাদের বিল্ডিং এ নাই, তোমরা অন্য কোথাও চলে যাও। ও যুবক ভাইরা রে, যদি আলিম উলামাদের ভিতরে যদি তোমরা সাহায্য করে, তালেবাদেরকে যদি কোরআনওয়ালা বানানোর মধ্যে হাত বাড়াইয়া দাও, যাদের বাবা মা কষ্ট করে কবরে গিয়েছে, তারাও সহকারে সওয়াব পাবে কি পাবে না? পাবে কি পাবে না? ও যুবক ভাইরা রে, সাহাবা কেরামদের পেটের মধ্যে ভাত নাই। হযরত আব্দুর রহমান ইবনে আউফ রাদিয়াল্লাহু তাআলা আনহু মক্কা ছেড়ে তিনি মদিনার মধ্যে চলে গেলেন। আল্লাহ রাসূল বললেন, রে আব্দুর রহমান, তুমি তো মদিনা শরীফের বড় বিশাল টাকাওয়ালা পয়সাওয়ালা, তুমি কেন এই জায়গার মধ্যে চলে আসলা? আব্দুর রহমান ইবনে আউফ বলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার ভালোবাসা নিয়ে, কোরআনের ভালোবাসার কারণে, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহর ভালোবাসার কারণে আমি টাকা চাই না, পয়সা চাই না, আমি শুধু আল্লাহকে চাই, আপনাকে চাই। ও যুবক ভাইরা, তুমি মারা যাইবা, আমি মারা যাইব, 60 বছর পরে 4 জনে কাঁধের মধ্যে করে করে বইয়া নিয়ে রাখবা। ও যুবক ভাইরা, যাওয়ার আগে সামান্য সাহায্য করে যাও, সামান্য মাদ্রাসার সাথে আপনার সম্পর্ক লাগাইয়া দাও, কোরআনের সাথে সম্পর্ক লাগাইয়া দাও। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনকে যখন কিয়ামতের দিন বলবারে, কোরআন তুমি জান্নাতের মধ্যে চলে যাও, ওই সময় আল্লাহর কোরআন বলবো, আল্লাহ আমি একা জান্নাতে যাইতে চাই না, আমি খলিলিয়া মাদ্রাসার মধ্যে ছিলাম, আমাকে কিছুগুলা যুবক
আমাকে পড়াশোনা করিয়া বুঝার জন্য তালেবাদেরকে সাহায্য করেছিল, মাদ্রাসার মধ্যে সাহায্য করেছিল। আল্লাহ আমি একা যাইতে চাই না জান্নাতে। আল্লাহ বলবেন রে কোরআন, কোন কোন মানুষ তোমার সাথে সম্পর্ক স্থাপন করেছিল, যাও তুমি ওই মানুষদেরকে খুঁজাইয়া আনো। আমি আল্লাহ তোমার কারণে তুমি সহকারে তোমার সাথে জান্নাতি ঘোষণা করলাম। জুড়ে বলি সুবহানাল্লাহ। আমার এমন কোন মানুষ আমি দেখব, দোয়া করব ইনশাআল্লাহ। এই জমিনের মধ্যে আল্লাহর কোরআন, আল্লাহ ছাড়া, দয়াল নবীর হাদিস শরীফ ছাড়া কিছু নাই। বাড়ির মধ্যে আপনারা আরাম করে কম্বল নিচে দিয়ে ঘুমান, কিন্তু এই জায়গার মধ্যে কাঠের বস্তাও কোন ছেলেরা দিয়ে ঘুমায়। আমি আপনাদের কাছে লজ্জা লাগে প্রিয় ভাইরা, যখন দেখা যায় দোকানে দোকানে গিয়ে ভিক্ষা করে। আমার মুসলমান সমাজ নাইট টুর্নামেন্টের মধ্যে হাজার হাজার টাকা খরচ করতে পারে, কিন্তু মাদ্রাসার মধ্যে দিতে পারে না। এই যে বাচ্চাটাকে যদি তার বাবা, যে নাচ গাইয়া গেল, তার বাবা যদি স্কুলে পড়াইতো, ওই জায়গার মধ্যে এমন নাচ গাইলো, নিজাম চৌধুরী পর্যন্ত 500 টাকা দিলেন, মৌতের কথা স্মরণ হয়েছে। যদি আপনারা সমাজটিকে সত্যিকারে, যদি আপনারা আল্লাহকে ভালোবাসেন, আল্লাহওয়ালা হইতে চান, মাদ্রাসাগুলাকে ধরিয়া রাখেন, আমি 10,000 টাকার 5 জন যুবক চাইবো, আপনি 1 বছরে দান করেন, অসুবিধা নাই। আর যদি আপনি এই 1 বছরের ভিতরে 10,000 টাকা দিতে গিয়ে আপনি 10 মাসে দেন 1,000 টাকা করে, অসুবিধা নেই। 5 জন যুবক দাঁড়াইবেন। আপনি যদি 10,000 টাকা দিতে গিয়ে যদি মারা যান 1 মাসের টাকা দিয়া, আল্লাহি বিল্লাহি তাল্লাহি, আল্লাহর কসম, হাদিস শরীফের মধ্যে এসেছে ইন্নামাল আমালু বিন্নিয়াত, প্রত্যেক আমল নিয়তের উপরে দারমদার।